ভোজ্য তেল ও এলপিজি সিলিন্ডারের বাড়তি দাম ও অভিযান প্রসঙ্গে আরও বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তামজিদ আহমেদ। কথা বলবো তামজিদের সঙ্গে। তামজিদ, এই মুহূর্তে আসলে ভোজ্য তেল বা এলপিজি এর বোধহয় সংকট হওয়ার সম্ভাবনা তেমন নেই, তারপরও দেখা যাচ্ছে সংকট। এই সংকটটি কি আসলে কৃত্রিম? আপনি আমাদের পরিষ্কার করবেন। ফারদিন, মূলত একটা বিষয় এখানে খুবই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আমরা যখন ফিল্ডে যাচ্ছি বা আমরা যখন মানুষের সাথে কথা বলছি, তখন কিন্তু একটা বিষয় খুবই স্পষ্ট, সেটা হচ্ছে এই যে ভোজ্য তেলের যে সংকট বা হচ্ছে এলপিজি সিলিন্ডারের যে সংকট, এটা পুরোপুরি বলা যায় হচ্ছে কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের বা অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে কিন্তু এই কাজগুলো করছে। এবং আজকে আমাদের যখন স্টারবিজ টুডেতে বিকেল ৩টার সংবাদে যখন আমাদের অতিথি এসেছিলেন কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক, ক্যাবের সাধারণ সম্পাদক এসেছিলেন হুমায়ুন কবির সাহেব, এবং তিনি কিন্তু স্পষ্টভাবে এই বিষয়টা বলেছেন, অর্থাৎ ক্যাবের পক্ষ থেকে কিন্তু স্পষ্টভাবে এটা বলা হচ্ছে যে এই ভোজ্য তেলের এখনকার যে সংকটটা, এটা পুরোপুরি কৃত্রিমভাবেই করা হচ্ছে। এবং তাদের কাছ থেকে আরেকটা অভিযোগ যেটা উঠে এসছে এবং যেটা আমরা মাঠ পর্যায়েও আমরা যেটা দেখতে পেরেছি, যে ঢাকার যে পাইকারি বাজারগুলো রয়েছে, যেটা পুরান ঢাকার শ্যামবাজার রয়েছে এবং আরও বেশ কিছু পাইকারি বাজার রয়েছে, সেখানে একটা বিষয় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বোতলজাত যেই তেলগুলো রয়েছে, সেই তেলের বোতল থেকে তেলগুলোকে ড্রামে সংরক্ষণ করা হচ্ছে এবং অবৈধভাবে সেটা মজুত করা হচ্ছে। এই বিষয়টার অভিযোগ কিন্তু ক্যাবের পক্ষ থেকে বেশ অনেকদিন ধরেই বলা হচ্ছে। এবং আমরা যখন তাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আসলে যদি দিনে সবার সম্মুখেই যদি এই কাজগুলো করা হয়, এই বোতল থেকে তেল ড্রামের মাধ্যমে সংরক্ষণ করা হয়, তাহলে কেন সেটা কোনো সরকারের পক্ষ থেকে কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না? এবং তখন ক্যাবের পক্ষ থেকে যেটা জানানো হয় যে সরকার নতুন দায়িত্ব নেওয়া হয়েছে এবং তার পরপরই একটা বৈশ্বিক সংকট তৈরি হয়ে যায়, জ্বালানির একটা সংকট তৈরি হয়ে যায়। তো এই সমস্ত কিছু সংকটের মাঝখানে এই কিছু মধ্যস্বত্বভোগী বা কিছু সুবিধাভোগীরা বা অসাধু ব্যবসায়ীরা এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে এবং অবৈধভাবে এই ভোজ্য তেলগুলোকে মজুত করছে। এবং আরেকটা বিষয় এখানে কাজ করে, সেটা হচ্ছে ডিওর মাধ্যমে কিন্তু পণ্যের দাম বাড়ানো হয় বা তেলের দাম বাড়ানো হয়। সরকারের তরফ থেকে যেই অভিযান পরিচালনার কথা বলা হচ্ছে, এতে কি আসলে দাম কমার সম্ভাবনা রয়েছে কিনা? অনেক সময় আবার দেখা যায় অভিযান শুরু হলেও বাজার থেকে পণ্য গায়েব হয়ে যায়। এবারও কি সেরকম পরিস্থিতি রয়েছে কিনা? ক্যাব কি বলছে? এই বিষয়টা তো কিন্তু ক্যাব খুবই স্পষ্টভাবেই বলেছে যে এর আগেও ভোক্তা অধিকার অনেক রকমেরই অভিযান করে বা পরিচালনা করে, তবে সাম্প্রতিক সময়ে যেটা ক্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে ভোক্তা অধিকার যে অভিযানগুলো করছে সেটা আসলে খুব একটা ফলপ্রসূ হচ্ছে না, যেটা খুব একটা ফল দিচ্ছে না। তো সেই রকম করেই যদি এবারের অভিযানও ঠিক একই রকমভাবে পরিচালনা করা হয়, তাহলে সেই ধরনের যে আমরা ফল প্রত্যাশা করছি সেই ফল কিন্তু আদায় হবে না। এবং ক্যাবের পক্ষ থেকে আরেকটা বিষয় খুব স্পষ্ট করা হচ্ছে, সেটা হচ্ছে যে এই তেলের যে ব্যবসা বা ভোজ্য তেলের যে ব্যবসা, এটার সাথে বড় বড় কোম্পানি জড়িত রয়েছে এবং বড় বড় ব্যবসায়ীরা এটার পেছনে জড়িত রয়েছে। তাই একেবারে যদি সরকার শক্ত হাতে এইসব ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ না করে বা যারা এই মজুত করছে তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আসে, তাহলে কিন্তু এরকম অভিযান পরিচালনা করে খুব একটা বেশি ফল দেবে না বলেই আশা করছে বা ফল দেবে না বলেই কিন্তু বলছে ক্যাব। তো ছোট ব্যবসায়ীদেরকে ধরার আগে যারা মূল হোতা বা মূলে যারা রয়েছে বড় বড় ব্যবসায়ী, তাদেরকে শাস্তির আওতায় বা তাদেরকে সুশাসনের আওতায় যদি আনা সম্ভব হয়, তাহলে অভিযানগুলো একটা ফল দেবে বলে মনে করা হচ্ছে। এবং ঠিক একই চিত্র কিন্তু এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রেও হচ্ছে। গত 2-3 মাসের মধ্যেও কিন্তু একই ধরনের বিষয় আমরা দেখতে পেয়েছি। অভিযান পরিচালনা করা হচ্ছে, তবে সেখানে সিলিন্ডার নেই বা এলপিজি গ্যাস নেই। তো এই সংকটটাও কিন্তু অনেকটাই কৃত্রিমভাবে করা হচ্ছে এবং অর্থাৎ কৃত্রিম সংকট বলেই মনে হচ্ছে এখন পর্যন্ত। পরিষ্কার। তামজিদ, আপনাকে অনেক ধন্যবাদ। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরেছেন আমাদের মাঝে।